চার ধরনের পশু কোরবানি না যায়। আপনি যে কোরবানি ক্রয় করবেন, চারটা জিনিস দেখে ক্রয় করবেন। যে পশুর মধ্যে চারটা গুণ রয়েছে, চারটা দোষ রয়েছে, এই চারটা দোষ থাকলে আপনার কোরবানি হবে না। আপনার কোরবানি হবে না। সে চারটা কি? তার মধ্যে আপনি এক নম্বরে খুঁজবেন স্পষ্ট ন্যাংরা। যদি আপনার পশু কোরবানি স্পষ্ট কি থাকে? ন্যাংরা থাকে, স্পষ্ট কানা থাকে, স্পষ্ট রোগা বোঝা যায়, স্পষ্ট কান ছিদ্র বোঝা যায়, লেজ কাটা বোঝা যায়, সিং ভাঙা বোঝা যায়, তাহলে এই চার ধরনের পশু না যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ঠিক আছে? স্পষ্ট কানা, স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট রোগা, আর স্পষ্ট কান কাটা, লেজ কাটা, সিং ভাঙা। এই চারটা দোষ ত্রুটি পশুর মধ্যে থাকলে ওই পশু কোরবানি নাজায়েজ, হারাম। এই কোরবানি কার জন্য? কে কোরবানি দিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হজে বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানাল্লাহু লিত্তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কুরবানি গ্রহণযোগ্য হবে কার? ওই ব্যক্তির যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি ঈমানদার, এই ব্যক্তির কুরবানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি কবুল করে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানির মাংস চান না, দেখতে চান না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানির রক্ত দেখতে চান না। কোনটা চান? মানুষের তাকওয়া দেখতে চান, পরহেজগারিতা কি, পরহেজগারিতা কি, মুত্তাকি আছে তার মধ্যে, কি ঈমানদার আছে সে ব্যক্তি। এই ঈমানটা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাচাই করে আপনার কুরবানিটা কি করেন? কবুল করে থাকেন। ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, ঈমানের মধ্যে যদি গলদ থাকে, তাহলে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আলার 14 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন সেই ব্যক্তিরাই সফলতা লাভ করবে, সে ব্যক্তিরা সফলতা লাভ করবে যে ব্যক্তির হৃদয়টা পরিশুদ্ধ, যে ব্যক্তিটার হৃদয়টা পরিশুদ্ধ, অন্তরটা শুদ্ধ। এই ব্যক্তির আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ব্যক্তিরা কিয়ামতের দিন সফলতা লাভ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তিরা সালাত আদায় করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম উচ্চারণ করে, জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, এই ব্যক্তিদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি কবুল করে থাকে। আমি আপনাকে বলি আপনাদের কুরবানি কবুল হবে না। কেন হবে না? যেহেতু আপনি বেনামাজি। আপনি এটা প্রশ্ন করছেন যে বেনামাজির সঙ্গে কুরবানির ভাগা দেওয়া যাবে কিনা, কিন্তু এ কথা আপনি জিজ্ঞেস করেন না যে বেনামাজিরা কুরবানি দিলে তার কুরবানিটা কবুল হবে কিনা, এই কথাটা জিজ্ঞেস করেন না। জিজ্ঞেস করছেন কোনটা? আপনি জিজ্ঞেস করছেন যে বেনামাজির সাথে কুরবানির ভাগা দিলে কুরবানি হবে কিনা। কাপুরুষ আপনাকে বলছি, আপনার মতো নির্লজ্জা, আপনার মতো বেহায়া, আপনার মতো নির্বোধ মানুষ কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন হাদিসের মধ্যে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। পৃথিবীর মানুষের যদি নামাজ টিকে কিয়ামতের দিনে, নামাজ টিকে, তাহলে সমস্ত আমল কিয়ামতের দিন টিকবে। আর যদি মানুষের আমল না টিকে, নামাজ না টিকে, কোন আমল মানুষের টিকবে না, টিকবে না, টিকবে না। অতএব এই হাদিসটা স্পষ্ট ভাবে বোঝা যায়, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কুরবানি কবুল হবে না, হবে না, হবে না। স্পষ্ট হাদিস, আপনার কুরবানি কবুল হবে না যদি আপনি কি না পড়েন? সালাত আদায় না করেন। সালাত পড়তে বাধ্য, যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি সালাত পড়বেন না, কুরবানি দিবেন, আপনি ওই সুন্নাতটা নিয়ে টানাটানি করছেন। যে সুন্নাতটা না করলে আপনার পাপ হবে না, গুনাহ হবে না, ওটাকে আপনি ফরজ মনে করছেন। কোনটাকে? ওই যেমন আপনি ফরজ মনে করছেন সেটাকে জানাজা পড়তেই হবে, এটাকে আপনি ফরজ মনে করছেন। তারাবির পড়তেই হবে, এটাকে আপনি ফরজ মনে করেছেন। কুরবানি দিতেই হবে, এটাকে আপনি ফরজ মনে করেছেন। না, তারাবির যদি না পড়েন আপনার পাপ হবে না, আপনার পাপ হবে না। জানাজা যদি পড়তে না যান তাহলে আপনার পাপ হবে না। কুরবানি যদি না দেন আপনার পাপ হবে না, কিন্তু আপনি নেকি থেকে বঞ্চিত থাকবেন, আপনি নেকিটা পাবেন কিন্তু পাপ হবে না। আর এই সমস্ত জিনিসগুলোকে আপনি আর আমি কি করেছি? ফরজ মনে করেছি, ফরজ মনে করেছি। আর যেটা ফরজ সেটাকে সুন্নাহ, সেটাকে নফলে ফেলে রেখেছি। এটা ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে বাধ্য, পড়তেই হবে, অথচ আপনি আর আমি ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ।
বুঝতেই পারলাম না। আপনাকে বলি কোরবানি সুন্নাত, করলে নেকি, না করলে পাপ হবে না। এই মাসটাই, কোরবানির মাসটা, সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে রমজানের শেষ দশক, সুবহানাল্লাহ, রমজানের শেষ দশক 21, 23, 25, 27, 29, এই 5টি রাত আমরা জাগরণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি এই 5টি রাত জাগরণ করলো, সাবাক আদার করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই 5টা রাত জেগে ইবাদত করা এত উত্তম, হাজার মাস চাইতো বেশি উত্তম। সুবহানাল্লাহ, হাজার মাস চেয়েও বেশি উত্তম এই 5টা রাত্রি ইবাদত করা। হাজার মাস, হাজার মাসে ইবাদত করে যতটুকু আপনি পুণ্য পেতেন, এই 5টা রাত্রি জাগরণ করে ইবাদত করে অত পুণ্য পাবেন। এই রমজানের শেষ দশকের চাইতেও এই হজের মাসটা, এই জিলহজের মাসটা, এই কুরবানির মাসটা, এই আরাফার মাসটা এত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। আপনাকে কি বলবো, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখলো, সে ব্যক্তির 1 বছরের আগের এবং 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, এই আরাফার মাসটা এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার মাসটা এত গুরুত্বপূর্ণ, এই আরাফার দিনটা এত গুরুত্বপূর্ণ যে এই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দেন। এর নাম হচ্ছে আরাফার দিন। আরাফার দিন এত গুরুত্বপূর্ণ। আজ আপনি সবচাইতে শ্রেষ্ঠ দিনটা বুঝতে পারলাম না, কোনটা দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন। আপনি শ্রেষ্ঠ দিন সেটাকে মনে করছেন, যেটা জন্ম দিবস, যেটা মৃত্যু দিবস, যেটা 1 জানুয়ারি, যেটা 26 জানুয়ারি, যে 15 আগস্ট, এই সমস্ত দিনগুলোকে আপনি উত্তম মনে করছেন। কিন্তু সবচাইতে, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে কোনটা দিন জানেন? সেই দিনটা হচ্ছে আরাফার দিন। আরাফার দিন, এই আরাফার দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। অসংখ্য মানুষ। আমাদের গ্রামের কিছু কাপুরুষ আছে, বলছে, মৌলভী সাহেব আপনার বাবা হজে গিয়েছে, তো আমরা বুঝতেই পারলাম না, আমরা জানতেই পারলাম না। কেন? আমার বাবা যদি আপনাদেরকে ভোজ করে খাওয়াতো, গরু মারতো, খাসি মারতো, ছাগল মেরে আপনাদেরকে ঢোল পিটিয়ে যদি মডল সর্দারকে, মেম্বারকে, প্রধানকে, গোটা এলাকাকে যদি আমার বাবা গরু মেরে খাওয়াতো, তাহলে বুঝতে পারতে যে হ্যাঁ, আলাউদ্দিনের বাবা এই সাফাউল্লাহ হজ করতে গেছে, তা আমরা সবাই জানি। এটাই তো চাইছেন, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে আপনাকে বলি, মুসলিম শরীফের হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট খাবার, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট ভোজ হচ্ছে সেটা ভোজ, যে ভোজটাতে গরিব দুঃখীদেরকে বাদ দিয়ে ধনীদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ভোজটা, যে বিয়ের ভোজটা, যে হজের ভোজটা, যে ভোজটাতে বড় লোকদেরকে দাওয়াত করে খাওয়ানো হয়, গরিবদেরকে বাতিল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে ওদের ওই খাবারটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট খাবার। কোনটা খাবার? যেটা বড়দেরকে বাদ দিয়ে, বড়দেরকে দাওয়াত দিয়ে গরিবদেরকে বাতিল করে দেওয়া। আপনারা সেটাই বলছে, আমাদের এলাকা সেটাই বলছে, বড় লোকেরা ভোজ খাবে, আমার বাবাকে বিদায় দিই। আর কাপুরুষ আপনাকে বলে কথা বলতে পারেন আপনি যে তোমার বাবার কাছে আমি 10 টাকা পাবো, তোমার বাবা দেয়নি কেন, তোমার বাবা আমার ফসল কেটে চলে গেল কেমন, আমাকে বুঝিয়ে দিল না, এ কথা আপনি বলতে পারেন। কিন্তু না, আপনি এ কথা বলছেন কেন গরু মারলো না, কেন গরু মারলো না, কেন আমাদেরকে খাওয়ালো না। আরে ভাই, আমার বাবা যে কাজটা করেছে জুমার মসজিদে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছে, বলতে পারলে না যে আমি 10 টাকা পাবো, ফসলটা তুমি কেটেছো, আমার বিচারটা বুঝিয়ে দাওনি, কেন তুমি যাবে? তখন তো তুমি কিছু বলনি, কিন্তু আজকে তুমি বলো তোমার বাবা হজ করতে গেল, আমি কেন বুঝতে পারলাম না, আমরা জানতেই পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট ভোজ সেটা ভোজ। কোনটা ভোজ? যেটা বড়দেরকে খাওয়া হয়, এতিমদেরকে খাওয়া হয় না। আজ আপনি বলেন বডিটা হাত দিয়ে, আপনি বলেন বডিটা হাত দিয়ে একবার বলেন যে আমি যে আমার মেয়ের বিবাহ দিয়েছি, আমি যে আমার ছেলেদেরকে বিবাহ দিয়েছি, শুধু গরিবদেরকে খাওয়াইছি।
ইয়াতিমদেরকে খাওয়াইছি, বেওয়াদেরকে খাওয়াইছি, গরিব দুঃখীদেরকে শুধু ডেকেছি, ধনীদেরকে খাওয়াইনি। এইরকম দাওয়াত আপনি দিতে পারেননি। আপনি দিয়েছেন কাকে? ওই বড়দেরকে দিয়েছেন, আর ছোট লোককে বাদ রেখেছেন। যদিও কোনো একটা গরিবকে দিয়েছেন, তো খাওয়ারটা কোথায় দিয়েছেন তাকে? ওই বাইরে রাস্তার উপরে তাকে খাবারটা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলছেন যে সবচাইতে নিকৃষ্ট খাবার সেই খাবারটা বড়দেরকে খেলানো হয়, আর গরিব দুঃখীকে ওই খাবারে বঞ্চিত করা। আজ আপনি আর আমি সেটাই। এই হজের মাসটা গুরুত্বপূর্ণ, এটা এত গুরুত্বপূর্ণ। আপনাকে কি দিয়ে বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির হজ কবুল হলো টাকা পয়সা হালাল করে, হালাল টাকা পয়সা দিয়ে, বৈধ টাকা পয়সা দিয়ে, ভাই ভাইয়ে মিলেমিশে, ভাই বোনে মিলেমিশে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে যে ব্যক্তি হালাল পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন সে ব্যক্তি যেন নিষ্পাপ হয়ে গেল। এমন নিষ্পাপ হলো যেন তাকে আজকে তার মা জন্ম দিল। এইরকম নিষ্পাপ হয়ে যায় হজ করলে। এত পুণ্য হালাল পথে, বৈধ পথে যদি আপনি হজ করতে পারেন। আপনি আমি ওই নকলটা নিয়ে টানাটানি করছি, কোরবানির মাংস কি করব, কাকে দিব, সর্দার মডেলকে জমা করব কিনা, কয় ভাগে ভাগ করব, এই নিয়ে আপনি ব্যস্ত আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল আতিমুল ওয়াইসাল ফাকির, তোমরা খাও, পাড়া প্রতিবেশীকে খেলাও, এতিম দুঃখীদেরকে খেলাও। আল্লাহ এই কথা বলছে। আপনি 3 ভাগ মাংস করতে পারেন, নিজে খাবেন, নিজেরা খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, এবং গরিব মিসকিনদেরকে 1 ভাগ দিয়ে 3 ভাগ করতে পারেন। আর আপনি যে সিস্টেমটা চালু করেছেন, ওই মাংস করার পরে মরল সর্দারের বাড়ি পৌঁছে আসছেন, মাল পৌঁছে আসার পরে আপনি খাসির মাংস দিয়ে আসছেন, দেওয়ার পরে আপনি আশা করছেন গরুর মাংস পাবো, আপনি গরুর মাংস সেখানে জমা করে আসেন, আশা করছেন আমি খাসির মাংস পাবো। এই ভুল, এটা আপনার একান্ত ভুল। এর থেকে বড় ভুল হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, যে ব্যক্তি দান করল, কোন জিনিস দান করলো, মাংস দান করলেন, টাকা পয়সা দান করলেন, মসজিদ হোক, মাদ্রাসায় হোক, কোন ফকির মিসকিনকে কোনো কিছু দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান করার পরে যে ব্যক্তি সেই দানটাকে ফেরত নিল, দান করার পরে ফেরত নিল, মসজিদে 10 টাকা দিল, দেওয়ার পরে বলছে আমি দানটা দেবো না, আমাকে দাও। 1 বছর আগে একটা জানলা দিয়েছিল, বলছে আমি জানলাটা দেবো না, আমাকে জানলাটা ফেরত দাও। সেই রকম আপনি কুরবানির মাংস ওই বড় সর্দারকে দিলেন যে এতিম ফকির মিসকিনকে আপনি বন্টন করে দিবেন, কিন্তু সে বলছেন অবিশ্বাসে বলছেন সে মাংসটা আমাকে ফেরত দাও। এ কথার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দান করার পরে সে ব্যক্তি দানকে ফেরত নিল, সাদকা ফেরত নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও ব্যক্তি এত নিকৃষ্ট যে সেই ব্যক্তি এর মতো হয়ে যায়। কার মতো? যে একটা কুকুর বমি করার পরে সেই কুকুরটা বমিটাকে আবার খেয়ে, যে কুকুর বমি করলো, বমি করার পরে সে ব্যক্তি বমিকে